সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আফতাব হালদার। আজ রাজ্যের বাজেট কেমন হলো দেখুন। আম জনতার হাতে নগদ টাকা যোগান বৃদ্ধির এই ফর্মুলাতেই বাম আমলের রুগ্ন অর্থনীতিতে চাঙ্গা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কাজের তার প্রধান অস্ত্র হলো একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প বা কর্মসূচি। বাংলার একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার বন্ধ করে রাখলেও সেই দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য সুনিশ্চিত করেছেন মানবিক মুখ্যমন্ত্রী। বিরোধীদের হাজার হাজার অভিযোগ সমালোচনার পরেও সরকারকে নাড়াতে পারেনি। তো চলুন এবারে রাজ্যের বাজেট কেমন হলো দেখে নিন। পেয়েছে 700 কোটি টাকা তাদের ব্যাংকের লোন করে দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা 47 লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি। আর আমরা করেছি কি, আইটিআই পলিটেকনিকের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে, তার ওয়েবসাইট আছে। ফলে 10 লক্ষ ছেলেমেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে। এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায়। এছাড়া আমাদের এমএসএমই মনে রাখবেন, আমরা বিশেষ করে এমএসএমই শিল্পে আমাদের প্রায় 1,30,00,000 লোক চাকরি করছে, অর্থাৎ চাকরিটা হয়েছে। এইভাবে এরা যে বলে বিজিবিএসের টাকা কি হলো, মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে, যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিজিবিএসগুলো নিয়ে সব এবার একটা বাদ দিয়ে আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে, অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি, প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে। বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপুল অ্যান্ড রুরাল পিপুল অলসো। এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টর এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে। মনে রাখবেন, আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রায় 1,74,000 মানুষ যারা কাজ করতে করতে মারা গেছে, পরিযায়ী শ্রমিক সহ, তাদেরও প্রায় মোর দ্যান 980 কোটি টাকা দিয়েছি। এডুকেশন বেনিফিট পেয়েছে তারা, তাদের ছেলেমেয়েরা। এছাড়াও আমাদের যা আছে সে ছাড়াও আরও 473 কোটি টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে। ম্যারেজের জন্য আমি যেগুলো বললাম তা ছাড়াও, রূপশ্রী ছাড়াও সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমেও প্রায় 1,43,000 শ্রমিকের পরিবার তারা কিন্তু ম্যারেজের জন্য 154 কোটি টাকা অর্থাৎ 25,000 টাকা করে দেওয়া হয়, তারা কিন্তু পেয়েছে। একটা জিনিস আপনারা দেখেছেন, আমি আপনাদের বলি, যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কী ছিল, আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজিবিএসে আমরা যে 4,40,000 কোটি 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি। এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে। আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই। 6টা ইকোনমিক করিডোর, এটা আমি পরে আপনাদের বলছি। আমার এই বাজেটে কতগুলো ভিশন আছে। আপনারা জানেন এক সময় বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, সেই জমিগুলো আমরা উর্বর করেছি। সেখানে 500 কোটি টাকার চেক ড্যাম তৈরি করেছি, জল ধরো প্রকল্প করেছি। গ্রামীণ লোকেরা মাছ ছাড়ছে, চাষ করছে, তার কর্মসংস্থান হচ্ছে।
এছাড়াও সেখানে নানা রকম হর্টিকালচার, আমাদের এখানে পেঁয়াজ আগে একটা উৎপাদন হতো না, টোটাল পেঁয়াজটা আসতো নাসিক থেকে। এখন প্রায় 75% পেঁয়াজ আমরা তৈরি করছি। আগে ইলিশ মাছ আমাদের ওপারের আশায় অপেক্ষা করে বসে থাকতে হতো, কিন্তু আমরা আসার পরে 2013 সালে ইলিশ মাছের একটা রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম, কী করে ইলিশ মাছের ব্রিড তৈরি করা যায়। এখন আপনারা দেখছেন গঙ্গার ইলিশ, আপনি কোলাঘাটে যান, ডায়মন্ড হারবারে যান, যেখানেই যান না কেন সব জায়গায় ইলিশটা আপনারা পাচ্ছেন। এবং আমাদের সমুদ্রে তাজপুর বন্দর অলরেডি হচ্ছে, আপনারা জানেন, টেন্ডার নতুন করে আবার করা হচ্ছে মনে হয়, সম্ভবত একটু ডিসপিউট থাকার জন্য, সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে। আমাদের ল্যান্ড পোর্ট হচ্ছে দীঘায়, আমাদের দীঘায় জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে, অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হবে। এবং তাছাড়াও কালীঘাট মন্দির স্কাইওয়াক হচ্ছে, দক্ষিণেশ্বর করে দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বরে আজকে স্বামী বিবেকানন্দের বাড়িতে প্রতি বছর আমরা প্রায় 50 লক্ষ করে টাকা দিই তাদের মেনটেনেন্স করবার জন্য, এগুলো অনেকেই আপনারা জানেন না। এছাড়াও তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠ, আমাদের ফুল্লরা থেকে শুরু করে নকুলের নলটের। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।